আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের ২৯ নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, এরপর ঘুমন্ত আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে ছোটো করে প্রশ্ন করে, কেন আমাকে ভালোবাসলেন না আদ্রিয়ান স্যার? কবুল বলার পরও কেন আমার সাথে সংসার করলেন না আপনি? কেন বউ বলে মেনে নিলেন না আমায়? কেন আমার অপেক্ষার মূল্য দিলেন না আপনি? কি এমন হতো আমার একটু ভালোবাসলে খুব বেশি ক্ষতি হয়ে যেত কি? মেঘ কিছুক্ষণ আদ্রিয়ান মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর চোখ সরিয়ে নেয়। মেঘের নজর যায় টেবিলের কাছে থাকা ঘড়ির দিকে। তখন সময় প্রায় ৯টা বেজে ৩০ মিনিট। অথচ মেঘের ক্লাস শুরু হবে সকাল ১০টায়। এখন সে কখন রেডি হবে, কখন খাবে আর কখন কলেজে গিয়ে পৌঁছাবে? মেঘ দ্রুত ঘুমন্ত আদ্রিয়ানকে আলতো হাতের কোলে থেকে নামিয়ে সরিয়ে নেয়। এরপর তার মাথার নিচে বালিশ দিয়ে দেয় যাতে করে আদ্রিয়ান শান্তিতে ঘুমাতে পারে। জানালা ভেদ করে আসা সূর্যের আলো আদ্রিয়ানের চোখে এসে পড়ায় তার ঘুম ব্যাঘাত ঘটে। মেঘ পর্দা দিয়ে জানলা ঢেকে দেয়। এরপর একবার আদ্রিয়ানের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকায়। এরপর মেঘ তার রুমে চলে যায়। মেঘ তার রুমে প্রবেশ করে এরপর আলমারি থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। গোসল শেষ করে মেঘ বের হয়ে আসে আয়নার সামনে। পরিপাটি করে সাজিয়ে রুম থেকে বের হয়ে যায়। আদ্রকে আজ কলেজে যাওয়ার জন্য ডাকবে না। এই অসুস্থ শরীর নিয়ে কলেজে যাওয়া উচিত হবে না। যদি কলেজে গেলে বা বেশি নাড়াচাড়া করলে জ্বর চলে আসে তখন কি হবে? আজ বরং বাসায় বিশ্রাম থাকুক। সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় মেঘ। কাজের মহিলা সকালে খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে। মেঘ চেয়ার টান দিয়ে টেবিলে বসে যায়, এরপর খাওয়া শুরু করে। রান্নাঘর থেকে ফলমূল সহ অন্যান্য খাবার পথ নিয়ে আসে কাজের মহিলা। উনি মেঘকে বলেন, মেঘ ম্যাম, আদ্রিয়ান স্যার কি সুস্থ হয়ে গেছে এখন? মেঘ খাবার খেতে খেতে উত্তর দেয়, সুস্থ হয়নি, তবে জ্বর কমেছে। আদ্রিয়ান স্যার এখন ঘুমিয়ে আছেন। ঘুম থেকে উঠলে ওনারও খাবার দিয়ে এসো। আর ওনার টেবিলে ওষুধ রাখা আছে, খেয়ে নিতে বলবে। মেঘের কথায় কাজের মহিলা সম্মতি দিয়ে বলে, ওকে ম্যাডাম। মেঘ খাবার খাওয়া শেষ করে ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বের হয়। বাড়ির বাহিরে আদ্রিয়ানের গাড়ি দাঁড়িয়েছিল। মেঘ সেখানে উঠে বসে। কলেজের গেটে গাড়ি এসে থামে। মেঘ এতক্ষণ মনোযোগ দিয়ে বই পড়ছিল, যার কারণে সে গাড়ি থেকে নেমে যাওয়ার বিষয়টা খেয়াল করেনি। ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভার পিছন ঘুরে মেঘের দিকে তাকিয়ে বলে, ম্যাম, আমরা কলেজ গেটে এসে পড়েছি, আপনি গাড়ি থেকে নামুন। ড্রাইভারের কথা শুনে মেঘ দ্রুত বই খাতা বেগে ভরে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। এরপর বড় বড় পা ফেলে কলেজ গেটের দিকে হাঁটা দেয়। কিছুক্ষণ পর মেঘ এসে পৌঁছায় ক্লাসরুমের বাহিরে। যখন সে ভিতরে ঢুকতে যাবে তখন হঠাৎ করে পিছন থেকে একজন মেঘ বলে ডাক দেয়, মেঘ। মেঘ ডাক শুনে ফিরে তাকায়। পিছনে নোহা দাঁড়িয়ে আছে। মেঘ নোহাকে দেখে মিষ্টি হাসি উপহার দেয়। নোহা মেঘের কাছে এগিয়ে আসে। এরপর বলে, মেঘ, তুমি কখন এসেছো? তোমার জন্য ক্লাসরুমের বাইরে অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম আমি। এত দেরি হলো কেন আসতে তোমার? নোহার কথা শুনে মেঘের কাল রাতের ঘটনার কথা মনে পড়ে যায়। কাল সারা রাত জেগে আদ্রিয়ানের সেবা করতে হয়েছে, যার কারণে সকাল ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। মেঘ মিথ্যা বাহানা দিয়ে বলে, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, যার জন্য আসতে লেট হয়ে গিয়েছে। ও আচ্ছা। নোহার সাথে দেখা হওয়ার পর মেঘের মনে পড়ে কাল বিকালে কলেজ ছুটি হওয়ার পর নোহা আর মেঘ যখন একসাথে ক্লাসরুম থেকে বের হয়, তখন নোহা ওয়াশরুমে যায় আর মেঘকে বলে তার জন্য অপেক্ষা করতে। কিন্তু মেঘের ড্রাইভার গাড়ি নিয়ে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল, বিধায় মেঘ চলে যেতে বাধ্য হয়। নোহা ক্লাসরুমের দিকে পা বাড়ায়। মেঘ তাকে থামিয়ে বলে, নোহা, কাল বিকালে তুমি ওয়াশরুমে যাওয়ার আগে আমাকে অপেক্ষা করতে বলেছিলে, কিন্তু তখন আমার ড্রাইভার গাড়ি নিয়ে কলেজ গেটে অপেক্ষা করছিল, যার জন্য তোমাকে রেখে চলে যেতে বাধ্য হয়েছি। তুমি কি আমার উপর রাগ করেছো নোহা? আমি সত্যি দুঃখিত। মেঘের কথা শুনে নোহা মিষ্টি হাসি দিয়ে বলে, ইটস অল রাইট মেঘ, এখানে রাগ করার কি আছে? আর তুমি তো আমার বন্ধু, বন্ধুর উপর কি রাগ করে থাকা যায়? নোহার কথা শুনে মেঘ খুশি হয়ে যায়। নোহা তার উপর রাগ করেনি। মেঘ বলে, নোহা, কাল বৃষ্টির মধ্যে কি বাসায় যেতে তোমার কোনো সমস্যা হয়েছে? তুমি একা ছিলে তাই জিজ্ঞেস করলাম। মেঘের মুখে কাল বৃষ্টির কথা শুনে নোহার তিহানের কথা মনে পড়ে। নোহা মেজাজ বিগড়ে যায়, কিন্তু মেঘের উপর সে কোনো রাগ দেখায় না। নোহা শান্ত হয়ে বলে, না, কোনো সমস্যা হয়নি, আমি সুস্থভাবে বাসায় ফিরে গিয়েছিলাম। নোহার মেঘের এতক্ষণ ক্লাসরুমের বাইরে কথা বলছিলেন। সেখানে আরও অনেক ছাত্রছাত্রী ছিল। ঘড়িতে যখন 10:30 তখন ক্লাসরুমে ঘন্টা বাড়ি দেয়। নোহা বলে, মেঘ, চলো ক্লাসরুমে যাই, এখন স্যার চলে আসবে। চলো নোহা। ক্লাসরুমের প্রথম সারির সিটে বেশ অনেকটু জায়গা জুড়ে বসে আছে তিহান। আজ সে সকল ছাত্রছাত্রীর মধ্যে সর্বপ্রথম ক্লাসে এসেছে। সাধারণত তিহান খুব ঘুমকাতার মানুষ। সকাল 10টা তার কাছে মাত্র ভোর। সকাল 10টা তার কাছে মাত্র ভোর 5টা। এই তো ঘুমের বদ অভ্যাসের কারণে তার মেডিকেল প্রথম ক্লাস সবসময় মিস হয়ে যায়। তবে আজ সে সকাল 7টায় ঘুম থেকে উঠে কলেজ এসেছে। অবশ্যই এর একটা বিশাল যুক্তিযুক্ত কারণ আছে। তিহানের কাছে তার এই কারণ হলো তার প্রথম প্রেম, মানে মেঘ। কাল বৃষ্টি ভেজা বিকালে যে রমণী তার হৃদয়ে জায়গা করে নিয়েছিল, এখন অবধি তাকে ভুলতে পারেনি সে। কাল সারা রাত মেঘের কথা চিন্তা করে তার ঘুম আসেনি। বাস্তবে কল্পনাতে শুধু মেঘের আবির্ভাব ছিল। তাই তিহান ঠিক করেছে আজ সে মেঘের সাথে বসবে, যার জন্য সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কলেজে চলে এসেছে। মেঘের জন্য প্রথম সারিতে তার পাশে জায়গা বরাদ্দ করে রেখেছে। কিন্তু মেঘ এখন আসছে না কেন? ঘড়িতে 10টা বাজে আর ক্লাসের ঘন্টাও পাড়ি দিয়ে ফেলেছে, তবু কেন আসছে না? তিহান যখন দরজার দিকে তাকিয়ে আনমনে কথাগুলো চিন্তা করছিল,
হঠাৎ তার চোখ যায় দরজার দিকে। ক্লাসরুমের কাচের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করছে মেঘ। তিহান মেঘকে দেখে আজ তার প্রেমে পড়ে যায়। তিহান দ্রুত তার শার্ট আর চুল পরিপাটি করে নেয়। মেঘ আর নোহা যখন ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে নিজেদের সিট খুঁজতে ব্যস্ত, তখন মেঘের চোখ যায় তিহানের দিকে। কাল বৃষ্টির মধ্যে এই ছেলে তাকে ছাতা দিয়েছিল। মেঘ তিহানের দিকে এগিয়ে যায় আর বলে, আপনার নাম তিহান রাইট? কাল বৃষ্টির মধ্যে আমাকে ছাতা দিয়ে সাহায্য করেছিলেন তাই না? মেঘের কাল তিহানের কথা মনে আছে। তার মানে কি মেঘও প্রথম দেখায় তার প্রেমে পড়ে গিয়েছে? তিহানের মন আনন্দে আর খুশিতে উৎসাহিত হয়ে ওঠে। তিহান বলে, জি আমি তিহান, কাল বৃষ্টির মধ্যে আপনার দেখা হয়েছিল। মেঘ তার কাঁধে থাকা ব্যাগের চেন খুলে সেখান থেকে একটা ছাতা বের করে কাল তিহান বৃষ্টির মধ্যে দিয়েছিল যে ছাতাটা, তাকে হাতে ধরিয়ে তিহানের দিকে তাকিয়ে বলে, তিহান এই নেন আপনার ছাতা, কালকে বৃষ্টির মধ্যে সাহায্য করার জন্য ধন্যবাদ আপনাকে। তিহান মেঘের হাত থেকে ছাতা নেয়, এরপর বলে, ছাতার জন্য আপনাকেও ধন্যবাদ মেঘ। আপনি কি বসার জন্য সিট খুঁজছেন? এই প্রথম সারিতে জায়গা আছে, আপনি চাইলে এখানে পাশে বসতে পারেন। মেঘ তিহানের পাশে বসার জায়গা দেখলো, কিন্তু প্রথম সারিতে বসার অভ্যাস নেই মেঘের। মেঘ সবসময় সবার শেষে বসতে পছন্দ করে, আর এই প্রথম সারিতে বসে থাকা মেয়েরা খুব অহংকারী আর বাচাল। মেঘ পড়াশোনা বা ক্লাসের মধ্যে ডিস্টার্ব পছন্দ করে না। মেঘ বলে, সরি তিহান, সত্যি বলতে আমি প্রথম সারিতে বসতে খুব একটা পছন্দ করি না। শেষের সারিতে জায়গা আছে, আমিও বরং সেখানে গিয়ে বসে যাই। মেঘের কথা শুনে তিহানের মন খারাপ হয়ে যায়। সে এত কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম কলেজে এসে মেঘের জন্য জায়গা রেখেছে, আর এখন মেঘ বলছে তার সাথে বসবে না। তিহান একটু মন খারাপ করে বলে, তবে কি আমার পাশে সিটটা খালি থাকবে? তিহানের সিট খালি থাকার কথা শুনে মেঘের মনে নোহার কথা। নোহা কাল বলেছিল সে শেষের সারিতে বসে বোর্ডের সব ঠিকঠাক দেখতে পায় না। তাছাড়া নোহার চোখের সমস্যা, দূরের জিনিস সে স্পষ্ট দেখতে পায় না। নোহা সিট খুঁজছিল। মেঘ নোহাকে ডাক দেয় আর বলে, নোহা তোমাকে আর সিট খুঁজতে হবে না, এখানে প্রথম সারিতে সিট ফাঁকা আছে। মেঘের কথা শুনে নোহা এগিয়ে আসে, কিন্তু যখন নোহা তিহানকে দেখে তখন তার কাল বৃষ্টির ঘটনার কথা মনে পড়ে। তিহানও নোহার দিকে তাকায়, এরপর অবাক হয়ে জুড়ে বলে ওঠে, মিস ঝগড়ুটে আপনি? মিস শয়তান আপনি? নোহা আর তিহানের কথা মেঘ বুঝতে পারে না, তারা একে অপরকে এমন অদ্ভুত নামে কেন ডাকছে। মেঘ বলে, নোহা তিহান তোমরা কি একে অপরের পরিচিত? নোহা তুই এখানে বসে পড় তিহানের পাশে। নোহা তিহানের দিকে তাকিয়ে রাগে কণ্ঠে বলে, অসম্ভব মেঘ, এই শয়তান লোকের পাশে আমি কখনো বসবো না। নোহা কথা শুনে তিহান বলে, মেঘ আমি এই ঝগড়ুটে মহিলার সাথে বসবো না, অসম্ভব। মেঘ নোহার তিহানের এমন কথার কারণ বুঝলো না। মেঘ কিছু বলতে যাবে তার আগে ক্লাসের স্যার প্রবেশ করে। সকল ছাত্র ছাত্রী দ্রুত তাদের সিটে বসে পড়ে। মেঘ বলে, নোহা তুমি তিহানের সাথে বসো, আমি শেষের সারিতে গেলাম। মেঘ কথাটা বলে চলে যায়। ক্লাসের স্যার চলে এসেছে। নোহা বাধ্য হয়ে তিহানের পাশে সিটে বসে পড়ে। তিহান নোহার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে, বিরিয়ানির 1 ঘন্টা অপেক্ষা করলাম আর শেষের কপালে জুটলো ডাল ভাত। কোথায় আমার প্রথম প্রেম মেঘ, আর কোথায় এই ঝগড়ুটে নোহা? শালার কপাল মন্দ তোর তিহান। তিহানের বিড়বিড় করার কথা নোহা শুনল না, কিন্তু তিহান যে তাকে গলমন্দ করেছে সে বুঝতে পারল। নোহা বলে, এই আপনি বিড়বিড় করছেন কেন? তিহান নোহার দিকে তাকিয়ে বলে, যা আপনি কানে শুনেনি তাই বলছি। শয়তান খাটার বজ্জাত লোক একটা আপনি, ঝগড়ুটে কটকট আর জাল্লাত মহিলা হলেন আপনি। তিহান আর নোহা একে অপরকে এই কথাগুলো বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। ক্লাসে উপস্থিত স্যার ক্লাস করানো শুরু করে। প্রায় 2 ঘন্টা পর ক্লাস শেষ হয়। ক্লাস শেষ হওয়ার পর মেঘ বই নিয়ে বসেছিল। তখন বাইরে থাকা ছাত্রছাত্রী দ্রুত ক্লাসরুমে ঢুকে বলে ওঠে, আদ্রিয়ান স্যার আসছে, সবাই ক্লাসরুমে চলে আসো, আদ্রিয়ান স্যার ক্লাস করাবে এখন। ক্লাসে ছাত্রছাত্রী যখন আদ্রিয়ানের নাম নেয় তখন মেঘের হুঁশ ফিরে। আদ্রিয়ান স্যার ক্লাস করবে মানে আদ্রিয়ান কি কলেজে এসেছে? কিন্তু উনি তো অসুস্থ, সারাদিন ধুমজ্বর ছিল শরীরে। এই অসুস্থ শরীর নিয়ে কলেজে কেন এসেছেন উনি? মেঘের ভাবনার মাঝে আদ্রিয়ান ক্লাসরুমে প্রবেশ করে। সকল ছাত্রছাত্রী উঠে দাঁড়ায়, হাতের ইশারা দিয়ে বসতে বলে সকলকে আদ্রিয়ান। সকল ছাত্রছাত্রীর মধ্যে আদ্রিয়ানের চোখ যায় মেঘের দিকে। মেঘ তার দিকে রাগী আর কিছুটা অবাক হয়ে যাওয়া দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো সে অসুস্থ শরীর নিয়ে কলেজে এসেছে বলে রাগ করছে। সকালে আদ্রিয়ানের ঘুম ভাঙে 10টায়। কাল জ্বরের ওষুধের সাথে করা ঘুমের ওষুধ খেয়েছিল, যার জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আর সকালে জ্বর কমে গিয়েছিল, তার শরীর সুস্থ লাগছিল, তাই কলেজে চলে এসেছে সে। ক্লাস মিস দেওয়া উচিত হবে না। কাল রাতে মেঘ যে তার সেবা করেছিল তা আদ্রিয়ান ভুলে যায়নি। সকালে উঠে মেঘ কলেজে চলে এসেছে, যার জন্য তাকে ধন্যবাদ অবধি দেওয়ার সুযোগ হয়নি তার। আদ্রিয়ান ক্লাস শুরু করে দেয়। মেঘ আদ্রিয়ানের দিকে রাগে কটমট করে তাকিয়ে মনে মনে বলে, অসুস্থ শরীর নিয়ে ক্লাস করার খুব শখ আপনার, ঠিক আছে ক্লাস করুন। রাতে যদি আবার জ্বর আসে তখন মেঘ কিন্তু সেবা যত্ন করবে না। তখন আপনার ভালোবাসার জিয়াকে বলে দেন সারা রাত জেগে তার প্রিয় আদ্রিয়ানকে সুস্থ করতে। মেঘে ঠেকা পড়ছে এমন ঘাড়তেরা লোকের জন্য চিন্তা করতে। ক্লাস চলাকালীন মেঘ আবার আদ্রিয়ানের দিকে তাকায়, না যা আদ্রিয়ান নজর এড়ায় না।
ক্লাস শেষ করে যখন ক্লাসরুম থেকে বের হয়ে যাবে আদ্রিয়ান, তখন শেষের সারিতে বসে থাকা মেঘকে বলে, মেঘ তোমাকে আমার কিছু নোটস দেওয়ার আছে, একবার আমার কেবিনে আসো। আদ্রিয়ানের বলা কথাটা মেঘ শুনে ক্লাসের সকল শিক্ষার্থী মেঘের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেঘ তা খেয়াল করলো, তবে কিছু বলল না। কলেজে আদ্রিয়ান তার টিচার আর তাদের আদেশ মেঘ পালন করতে হবে। মেঘ বড় বড় পা ফেলে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। আদ্রিয়ান ক্লাসরুম থেকে বের হয়ে কেবিনে যায়। কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে সেখানে জিয়া বসে আছে। জিয়াকে দেখে আদ্রিয়ান খুব বেশি অবাক হয় না, কিন্তু বিরক্ত হয়। আদ্রিয়ান মুখে একরাশ বিরক্ত নিয়ে বলে, জিয়া তুমি এখানে কি করছো? জিয়া, এটা কলেজ, এখানে অন্তত অভদ্রামি করো না। বিয়াদবের মতো সব জায়গায় চলে এসো কেন? আদ্রিয়ানের কথা শুনে জিয়া বলে, আদ্রিয়ান তুমি রাগ করছো কেন? আমি তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে এসেছি। কি গুড নিউজ? তোমার কি বিয়ে হয়ে যাচ্ছে? খুব শীঘ্রই আমার আর তোমার বিয়ে হবে। জিয়ার কথা শুনে আদ্রিয়ান অবাক হয়ে বলে, আমার আর তোমার মানে? মাথা কি খারাপ হয়ে গেছে জিয়া? কি বলছো তুমি? জিয়া আদ্রিয়ানের কাছে এগিয়ে গিয়ে বলে, আমার আর তোমার বিয়ে হবে খুব শীঘ্রই। আব্বুকে বলেছি যে তুমি আর আমি একে অপরকে ভালোবাসি, তাই বিয়ে করতে চাই। জিয়ার কথা শুনে আদ্রিয়ান হয়তো অবাক হতেও ভুলে গেছে। জিয়া আদ্রিয়ানের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে তার থাকা আংটিটা আদ্রিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলে, আদ্রিয়ান তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর পরবর্তী পার্ট 1-2 ঘন্টার ভিতরেই দেবো, তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। কিন্তু ধন্যবাদ।